আজ আমি বানাচ্ছি রসবড়া। এই রসবড়া পিঠেটি বাঙালির একটা ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া একটা রেসিপি, ট্র্যাডিশনাল বেঙ্গলি সুইটস রেসিপি। আর এটা বানানো পদ্ধতি খুব সোজা, এটি খেতে অতি সুস্বাদু এবং লোভনীয়, স্বাস্থ্যকর। আপনারা এই পদ্ধতি অনুসরণ করে স্টেপ বাই স্টেপ এই পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই এই রসবড়াটি বানিয়ে নিতে পারবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটি যদি একটু কমেন্ট বক্সে শেয়ার করেন তাহলে আমার ভালো লাগবে। আর আপনারা কিভাবে রসবড়া বানান বা আপনাদের পদ্ধতি কি, অনেক রকম তো নিয়ম থাকে, সেটা আমার সঙ্গে যদি শেয়ার করেন তাহলে আমিও সেটা আদার্স অন্যদের সাথে শেয়ার করতে পারবো। এখানে 250 গ্রাম বিউলির ডাল নিয়ে এসেছি। নিয়ে এটাকে আমি ভালো করে ধোবো, ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রাখবো। ডালটা সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম, এরকম হয়েছে, এরকম আঙুল দিয়ে পুরো ভিজে গেছে। এটাকে আমি এখন করব, একটা এরকম ছাঁকনি নেব, নিয়ে জলটা ঝরিয়ে নেব। ছাঁকনি নিয়ে আমি জলটাকে ঝরিয়ে নেব। মিনিট 5-10 আমি এভাবে রাখলে পরে পুরো জলটা ভেজে মানে একদম পড়ে যাবে, শুকিয়ে যাবে, জলা জলা ভাবটা কেটে যাবে। তারপরে আমি এটাকে নিয়ে পেস্ট করব, মিক্সিং জারে পেস্ট করব। আপনারা যদি শিলপাটায় বেটে পেস্ট করতে চান তাও হয়, কিন্তু ওই মিক্সি জারে এটাকে আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে। আমি এই যে মিক্সিং জারে পেস্ট করে নিয়ে এসেছি, এরকম একটু অল্প সামান্য জল দিতে হয়েছে। এরকম একটা ঠিক আমি ব্যাটার তৈরি করে একটা বড় বোলের মধ্যে আমি এটাকে ট্রান্সফার করে নেব। আমি একটা জারে ডাল বাটাটাকে নিয়ে এসেছি। এবার দিয়ে দেব 1/2 চামচ লবণ, সাথে দেব কিছু পরিমাণ মৌরি। মৌরি দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে এরকম করে ভালো করে ফেটাতে হবে। পুরো একটা ফ্লাপি ব্যাটার তৈরি হবে। হাত দিয়ে এরকম ভালো করে ফেটাবো। মিনিট 5-7 ধরে এরকম হাত দিয়ে ফেটাতে থাকবো। আমি মিনিট 5-7 ধরে পুরো ফাটিয়ে মানে পুরো ফেটিয়েছি হাত দিয়ে, কনস্ট্যান্ট। পুরো ডবলের বেশি হয়ে গেছে পরিমাণটা, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এবারে ফেটানো হয়েছে নাও বুঝতে পারেন, কিভাবে বুঝবেন? এরকম একটা বাটির মধ্যে সামান্য জল নেবেন, এরকম একটা দলা তুলবেন, তুলে ছেড়ে দেবেন। এ দেখুন ভেসে উঠেছে, তার মানে আমার ফেটানো কমপ্লিট। এরকম ভেসে উঠলেই বুঝবেন ফেটানো কমপ্লিট। একদম সোজা প্রসেস। এইবারে আমি এটা সাইড করে নিয়ে আসছি নেক্সট প্রসেসে। এবারে আমি একটা শিরা বানাবো। একটা পাত্র নিয়ে নিয়েছি, একটা আপনারা স্টিলের পাত্র বা যে কোনো পাত্র নিতে পারেন। দিয়ে দেবো জল। আমি এখানে 500 ml মতন জল দিলাম। এবার প্রয়োজন অনুযায়ী জল বাড়ানো যায়, কমানো যায়। আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেই। আচ্ছা, এবারে দেব আমি এখানে দিয়ে দেবো রসের জন্য আমি দিয়ে দেবো গুড়। এই যে গুড়,
যতটা পরিমাণ জল ততটা হাফ পরিমাণ আমি দেবো হচ্ছে গুড়। আপনারা গুড়ের বদলে চিনির শিরা ব্যবহার করতে পারেন। এখন যেহেতু শীতকাল, গুড়টা তো আর এই পাটালি গুড় তো আর সারা বছর পাওয়া যায় না, সেই জন্য আমি দিলাম গুড়। আপনারা ইচ্ছা করলে চিনি ব্যবহার করতে পারেন, বা আপনারা এই যে পাতলা খেজুরের যে গুড়, সেই গুড়টাকেও আপনারা ব্যবহার করতে পারেন, শিরার মধ্যে দিতে পারেন। আমার কাছে পাটালি গুড়ের একটা চাক ছিল, আমি এটা দিয়েই ব্যবহার করছি। যা খুশি ব্যবহার, আপনি যদি অন্য সময় শীতকাল ছাড়া অন্য সময় বানান তাহলে চিনি ব্যবহার অবশ্যই করতে পারবেন। সেক্ষেত্রে যেই পরিমাণ আপনি জল দেবেন তার অর্ধেক পরিমাণ দেবেন চিনি। চিনি যদি কেউ কম খান তাহলে সেই মাপ অনুযায়ী, স্বাদ অনুযায়ী আপনারা দেবেন চিনি। এবার এটা পাশের বার্নারে আমি দিয়ে দেবো, এটা ফুটে উঠবে, একটা শিরা, পাতলা শিরা তৈরি হবে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দেবো ভাজার জন্য। আপনারা যদি অল্প অল্প করে ভাজেন তাহলে অল্প তেল দেবেন, যদি একসাথে বেশ কয়েকটা ছাড়তে হয় তাহলে একটু বেশি তেল দেবেন। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবারে আমি এরকম করে অল্প ছোট ছোট বড়ার আকারে নিয়ে এটাকে ভাজবো। বেশি বড় গোল্লা দেব না, কারণ এটা ফুলে যখন রসে চুবানো হবে তখন এটা ফুলে যাবে। এরকম ছোট ছোট ব্যাচে আমি বড়ার মতন করে ভেজে নেব। শেপ যে গোল গোল হতেই হবে, গোল হলে দেখতে ভালো, কিন্তু সবসময় গোল হয় না, একটু তেড়া বেঁকা হয় ঠিকই, কোনো ব্যাপার না, খাবে তো বাড়ির লোকজনই। আর যদি প্রফেশনালি করতে চান তাহলে একটু চেষ্টা করবেন এরকম এরকম করে করে বারে বারে একটু দলা দলা মতন করে এরকম গোল করে ছাড়তে। একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে করলেই হয়। এটা আমি একটু লাইট ব্রাউন করে ভেজে ফিরে আসছি আপনাদের কাছে, যে ফুলে ফুলে উঠে ভেসে উঠছে এগুলো। কইটুক কইটুক দিয়েছিলাম, ফুলে এরকম বড় হয়ে গেল, এরকম বড় হয়ে গেল। তাহলে বড় বড় যদি দলা দেয় আরো বড় হয়ে যাবে। এটাকে লাইট ব্রাউন করে ভাজবো, খুব ডিপ খয়েরি করব না। খুব কড়া করে ভাজলে ভেতরে রসটা ঢুকতে সময় নেবে, ঢুকবে তো অবশ্যই, ঢুকতে সময় নেবে। পাশের বার্নারে আমি কিন্তু রসটাকে হয়ে গেছে, এটাকে আমি গ্যাস এবারে করে নেবো, বন্ধ করে নেবো। এর থেকে বেশি ঘন রসের দরকার নেই।
এই যে লাইট ব্রাউন করে আমি ভেজে নিয়েছি, এর থেকে বেশি কড়া আমি ভাজবো না। এবার এটাকে আমি ডাইরেক্ট এই যে চিনির শিরা পাশে আমি করে রেখেছি পাতলা, এর মধ্যে চুবিয়ে দেবো। এটা মিনিট 5 চোবানো থাকবে, তারপরে আমি তুলে নেব। ততক্ষণে আমি আরেকটা ব্যাচ আমি বড়া ভেজে নেব, নিয়ে আবার চুবাবো। এরকম করে সেম প্রসেসটা চলতে থাকবে। আর যদি আমার মনে হয় আমার আরেকটু রসের দরকার, আরেকটু গুড় আর জল দিয়ে আমি পরে রসটা আবার বাড়িয়ে নেব। এটা আপনারা কতটা পরিমাণে করছেন সম্পূর্ণ তার উপর নির্ভর করছে, সেই বুঝে আপনি রসটা বাড়াবেন, না হলে দরকার নেই। এই যে এটা হচ্ছে, আমি আরেক ব্যাচ আরেকটু দেখিয়ে দিই। আরেক ব্যাচ আমি এরকম পুরো প্রসেসটা এইভাবেই কন্টিনিউ করব। একটু ছোট বড় হতেই পারে, তা নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই। এই যে এরকম করে আমি এই ব্যাচটাকে আবার ভাজবো। ভেজে আমি আবার এই যেগুলো ভেজানো আছে সেগুলো তুলে নিয়ে এটাকে ইয়ে করব। এই যে আপনারা এরকম একটা দলা নেবেন, নিয়ে যদি গোল গোল করতে যান এরকম বারে বারে এরকম করবেন। এই এটা দলা মতন চলে আসবে, এরকম বারে 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 এই বুড়ো আঙুলটা দিয়ে এই 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 পুরো গোল বেরোবে। এরকম করে আমি সবটাকে প্রসেস করে ফিরে আসছি আপনাদের কাছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন।